সবাইকে স্বাগতম আজকের আমাদের নতুন এক ভিডিওতে। আমরা সকলে উড়োজাহাজ দেখেছি, হয়তোবা দিনে বা রাত্রে। আমরা সকলে পরিচিত উড়োজাহাজের সাথে। আমরা কখনো কি প্রশ্নটি করেছি প্লেন আসলে কত উপরে উঠতে পারে? আমরা সাধারণত দেখেছি প্লেন আমাদের অনেকটা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আবার অনেক সময় প্লেন দেখেছি অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছে। আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেমন প্লেন আকাশে উঠতে পারে, কিন্তু সেই প্লেন নিয়ে কেউ কেন মহাকাশে যায়নি? কেন বা প্লেন নিয়ে মহাকাশে যাওয়া যায় না? আজ পর্যন্ত যারা সৌরজগতে গিয়েছেন তারা সকলেই রকেটে চড়ে গিয়েছে। কেন প্লেনে করে সৌরজগতে যাননি তারা? তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যান। তা জানতে হলে পিছনের একটি ঘটনা জানতে হবে। তারিখ ছিল 16ই আগস্ট, সালটা ছিল 2005। যাত্রী ছিল 121 জন। সকলে প্লেনে চড়েছিল তার নিজ নিজ স্বপ্ন নিয়ে। সেই প্লেন থেকে নেমে তারা কি করবে তা নিয়ে আলোচনা করছিল। সাময়িক সময় ছিল আনন্দের, কে জানতো তারা কিছুক্ষণ পরে মারা যাবে। হ্যাঁ, এটি সেই প্লেন হেলিওস এয়ারওয়েজ ফ্লাইট 22। এই হেলিওস এয়ারওয়েজ ফ্লাইট 22 ইতিহাসের প্রথম প্লেন যা এত উপরে উঠে গিয়েছিল। এটি 121 জনের যাত্রীর জন্য মরণ ফাঁদ হিসেবে দাঁড়িয়েছিল। ঘটনার শুরুতেই ফ্লাইটটি ছিল সাইপ্রাস গ্রিসের এথেন্সে যাওয়ার পথে। উড়োজাহাজটি যখন আকাশে উঠতে থাকে তখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যায়। কেবিনের নিয়ন্ত্রণ কোনো ব্যবস্থা ঠিকমতো সেট করা হয়নি। উড়োজাহাজটি যত উপরে যেতে থাকে 35,000 ফিট, এরপর 38,000 ফিট, অবশেষে 40,000 ফিটের কাছাকাছি যখন উড়োজাহাজটি চলে গিয়েছিল তখন টের পাওয়া যাচ্ছিল বাতাস আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে। এর সাথে সাথে কেবিনের ভেতরের অক্সিজেন পরিমাণও কমে যাচ্ছে। এরপর কি হয়েছিল? যখন 40,000 ফিটের কাছাকাছি যায় তখন যাত্রীরা, পাইলটরা ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে। তখন ফ্লাইটের সকলে বুঝে গিয়েছিল তারা হয়তো বাঁচবে না। এই কারণে যাত্রীদেরকে বাঁচানোর জন্য শেষ ভরসা হিসেবে পাইলট ফ্লাইটটিকে অটো মোডে চালু করে দেন। এই অটো পাইলট মোডে বিমানটি টানা 3 ঘন্টা ধরে আকাশে ঘুরতে থাকে। কারণ বিমানটি নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। শেষে জ্বালানি ফুরিয়ে গেলে বিমানটি পাহাড়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। বিমানে থাকা 121 জন যাত্রী মারা যান। তদন্তের পর জানা যায় সে পাইলটটি ভুলবশত ম্যানুয়াল মোডে রেখে দিয়েছিলেন চাপ নিয়ন্ত্রণ করার সুইচটি, ফলে কেবিন পর্যন্ত অক্সিজেন আসেনি। সাধারণত 35,000 ফিটের ওপর বায়ু যে এত পাতলা হয় যে 2 থেকে 3 মিনিটের মধ্যে মানুষ অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার প্রমাণ করে 42,000 ফিটের ওপর বায়ু এতই পাতলা যে কোনো উড়োজাহাজ চাপ নিয়ন্ত্রণ ভুল করে তাহলে একটি মানুষও টিকে থাকতে পারবে না। তখন থেকে আর কোনো ফ্লাইট 40,000 থেকে 42,000 ফিটের কাছে যেতে চায় না। প্রথম দিকে আমাদের প্রশ্ন ছিল কেন প্লেন সৌরজগতে যায় না। এর উত্তর হলো মূলত উড়োজাহাজ বায়ুর মাধ্যমে আকাশে উড়ে বেড়ায়, মানে যেখানে পর্যাপ্ত বায়ু আছে সেখানে উঠতে পারে। বায়ু যত উপরে যায় তত পাতলা হয়ে যায়, ফলে ইঞ্জিনে পর্যাপ্ত অক্সিজেনও যায় না, আর ইঞ্জিনও ঠিকমতো কাজও করে না। তাই বিমান উড়ানোর সর্বোচ্চ সীমা 42,000 ফিট পর্যন্ত। এই কারণে উড়োজাহাজ কখনো চাঁদে যেতে পারবে না, কারণ এটা শুধু বায়ুর মধ্যে উঠতে পারে, আর সৌরজগৎ বা মহাশূন্যে বায়ু নেই। এই কারণে বিমান এর থেকে বেশি উপরে উঠতে পারবে না। তো আমাদের ভিডিওটি এখানে শেষ হচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। আবার বলছি, সাবস্ক্রাইব করুন।